সরকারের প্রতি সবার সমর্থন থাকলেও বর্তমান সংবিধানের অধীনে কোনো বৈধ সরকার গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সংস্কৃতি প্রেক্ষিত নতুন বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ছাত্র জনতার গণঅভ্যুত্থান বিপ্লবে পরিণত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। গত চৈত্র সংক্রান্তি এবং নববর্ষের দুই উৎসব পালন করে সরকার দেশের সাংস্কৃতিক জগতে নতুন অধ্যায়ের সূচনা করেছে বলেও জানান ফরহাদ মজহার। এদিকে আলোচনায় অংশ নিয়ে রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। যখন আপনি সংবিধান বলবেন তার মানে আপনি একটা ঔপনিবেশিক শাসক, আপনি লুটেরা মাফিয়া শ্রেণীর পক্ষে আপনি একটা শাসনতন্ত্র বানাবেন, একটা আইন দিয়ে গরিবদেরকে শোষণ করবেন, সাধারণ মানুষকে শোষণ করবেন, আগের মতোই চলবেন। আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরা অংশগ্রহণ করে, তারা কি করে একসঙ্গে বাস করবে, পরস্পরের সঙ্গে তাদের সম্পর্ক কি হবে, এটা তারা তৈরি করে। বাংলাদেশের মধ্যে সকল ধর্মের, সকল রাজনৈতিক দলের, সকল ধরনের ওরিয়েন্টেশনের মানুষকে নিয়ে একসাথে থাকতে হবে। একটা প্রশ্নে আমরা সবাই খুব একমত যে বাংলাদেশে আমরা আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে দেব না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।